ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি ও উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দাবি করেন, বিভিন্ন সূত্রে তিনি এ ধরনের তথ্য দেখেছেন ও জেনেছেন। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে জনপ্রত্যাশার ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। চরমোনাইর পীর নামে পরিচিত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা এর আগে কখনো দেশের ভেতরে জঙ্গিবাদ বা উগ্রবাদ আছে এমন বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেননি। তার ভাষায়, কেউই বাংলাদেশকে কলঙ্কিত করতে চাননি। তবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জামায়াতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাদের দলকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন।